এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরাফের রাতের ট্রেন জার্নির অভিজ্ঞতা। আপনারা দেখেছেন আগে যারা দীঘার ভিডিওটা, তারা দিনের বেলা আরাফ ট্রেনে ট্রেন জার্নি করেছিলাম, কিন্তু আজকে শেয়ার করবো রাতের ট্রেন জার্নি। সেজন্য আমরা প্রথমে যাচ্ছি বর্ধমান, বাড়ি থেকে গাড়ি করে বার হয়ে লোকাল ট্রেনে করে আমরা যাচ্ছি বর্ধমান। আব্বু আমাদের সাথে যাচ্ছেন, উনি বর্ধমানে একটু দাঁতের ডাক্তার দেখাতে যাবেন, সেজন্য যাচ্ছেন। আমরা চলে এসেছি আমার ল চাচার বাড়িতে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে তিনতলা বাড়িটা, ব্লু কালারের, এটা হলো ল চাচার বাড়ি। আমরা যখন বর্ধমানে কোথাও আসি বা বর্ধমান থেকে কোথাও যাই, তখন কিন্তু আমরা এই কাকার বাড়িতেই আসি। বিকেলবেলা 4:30টার সময় চাচিমা আমাদেরকে পরোটা সবকিছু বানিয়ে দিয়েছেন রাতের খাবার। তারপরে আমরা সেসব নিয়ে 4:30টার সময়তে বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। একটা টোটো ধরে নিয়েছি স্টেশন থেকে, মানে বাড়িটা চাচিমার বাড়িটা কাছেই, 10 টাকা টোটো ভাড়া নেয়। এখান থেকে আমরা যাবো বর্ধমান স্টেশন। বর্ধমান থেকে আমরা ট্রেন ধরবো 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, গুয়াহাটি সরাইঘাট, যেটা বর্ধমানের স্টেশনে আমরা চলে এসেছি। ও টোটো ভাড়াটা দিয়ে দিচ্ছে। তারপর আমরা ভিতরে যাব। ট্রেন সম্ভবত 1 নম্বর থেকে দেয়, কিন্তু সেদিনকে আমাদের ট্রেন 2 নম্বর থেকে দিয়েছিল। এটি বেশ বর্ধমান স্টেশন। এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই, বর্ধমান থেকে অনেকটাই দূর, সেজন্য সকালে চলে এসেছিলাম। তারপরে বিকেলবেলা ট্রেন ধরছি। এখানে প্ল্যাটফর্মে চলে এসেছি। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মেও চলে আসলাম। ট্রেন ঢুকছে আমাদের। আর 2 নম্বরে ব্যাগপত্র নিয়ে আসতে বেশ একটু কষ্ট হলো। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, গুয়াহাটি সরাইঘাট। আমরা যাব গুয়াহাটি, ওখান থেকে ভাই আসবেন। তারপর আমরা যাব শিলং, মানে মেঘালয় যাব। আমাদের টিকিট ছিল সেকেন্ড এসিতে, আর সেটা ছিল আপনার প্রায় মিডল বরাবর ট্রেনের। যে ফার্স্ট এসি যেটা আছে, মানে কেবিনগুলো, কেবিনের সাথে আমাদের সিটটা ছিল HA1 এ, মানে অর্ধেকটা ছিল কেবিনের যে ফার্স্ট এসিগুলো হয়, সেই কেবিন ফার্স্ট এসি ছিল, আর অর্ধেকটা HA1 ছিল, মানে যেটা সেকেন্ড ক্লাস এসি। তারপরে বাদবাকি আবার এসি 2 টায়ারের কিছু একটা পরে একটা কম্পার্টমেন্ট ছিল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওভারব্রিজ থেকে নেমেই সেই মিডল বরাবরই কম্পার্টমেন্টটা মানে আমার পড়ছিল ট্রেনের। আর আমাদের বেশি হাঁটতেও হয়নি, ওই জায়গাটা আমরা পুরো উঠে পড়েছি। ট্রেন তো থেমে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা ফার্স্ট এসির গেট। এই ফার্স্ট এসি পরে এই ডান দিকে যেগুলো আছে এগুলো হলো কেবিন। এখানে বোধহয় 3টে কেবিন ছিল, 2টো কেবিন আর একটা বোধহয় কূপ ছিল। তারপরে ওই যে দরজাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমাদের কম্পার্টমেন্টে ছিল। এখানে খুব বেশি সিট ছিল না, অল্প সিট ছিল, আর বাদ বাকি আর একটা কম্পার্টমেন্ট ছিল। আমাদের সিট নাম্বার ছিল 14 17, একটা সাইড লোয়ার আর একটা আপার ছিল। তারপরে আমার ছেলেকে গিয়ে সিটে মানে বসিয়ে দিই, আর সাইড লোয়ারটাই বসি। তারপরে দেখলাম নাকি এসিতে খুব বেশ ঠান্ডাটা লাগছিল, আর বাইরে থেকে যখন গেছিলাম তখন গরম ছিল, তাই ওকে একটা বেশ ঠান্ডার একটা মোটা জামা পরিয়ে দিয়েছি। পরানোর পরে তারপরে ও তো একটু বেশ খেলা করছিল। ওর কেমন কাটলো সেটাই মানে দেখার। ও তো মানে খুব ছটফট করছিল প্রথম দিকে, কিন্তু আমার ছেলে অনেক শান্ত বলে আমাদের খুব একটা কষ্ট হয়নি। ও একটু মুড়ি খাচ্ছিল, মানে ও যে যে জিনিসগুলো পছন্দ করে, যে যে বইগুলো পছন্দ করে, সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম আমার ব্যাকপ্যাকে। আর সেই জন্য আমাদের অনেকটা সুবিধা হয়েছে। ও মুড়ি খেতে খুব ভালোবাসে, মুড়ি নিয়ে নিয়েছিলাম। ওর রাতের খাবার আর বই, ও বই যেহেতু খুব ভালোবাসে তাই বই নিয়েছিলাম। এই বইগুলোই আমাদেরকে মানে অনেক সাহায্য করেছে ওকে চুপচাপ রাখতে। একটুখানি গিয়েই ও মানে বই দেখবে, বই পড়বে, এরকম ছিল। ওর আব্বুর সাথে কিছুটা টাইমও বই পড়লো, নিজেও কিছুটা বই পড়ছিল। ওর জন্য একটা মিউজিক বুক যেগুলো হয়, সাউন্ড বুক, সেই সাউন্ড বুক একটা কিনে নিয়েছিলাম। সেই সাউন্ড বুকটা ওর খুব পছন্দ হয়েছিল। ওকে সাউন্ড বুকটা আগে আমি দেখাইনি, ট্রেনে গিয়েই দেখিয়েছিলাম। তারপরে এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিল। ও কিন্তু খুব এনজয় করছিল, আর সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল, সবার সাথে খুব মানে খেলছিল। এখানে এই সাউন্ড বুকটাও দেখছিল। যদি বইটার লিঙ্ক চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা। এই সাউন্ড বুকটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তারপরে ওর যে একটা গল্পের বই ছিল, সেই বইটা একটুখানি পড়ছিল বলতে পড়তে তো পারে না, ছবিগুলোকে দেখে। ও কিন্তু ট্রেনে উঠে একেবারে যে অস্বস্তি করা, কান্নাকাটি করা, সেই ধরনের কোনো কিছু করিনি। ওর আব্বুর সাথে খেলছিল, একদম বুঝতেই পারছেন। তারপর ট্রেনে ওর একটা বন্ধু হয়েছিল নতুন, তার সাথেও কিছু খেলা করছিল, তাকে তো হামি দিয়ে একবারে খুব মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখছিল। মানে সে বাচ্চাটা ছিল, তার মাকে হামি দিয়া, মানে ও পুরো একবারে মানে ফ্রেন্ডলি সবার সাথে বিহেভিয়ার করছিল, কোনো ব্যাপার ছিল না যে কান্নাকাটি করা। আর এই যে মেয়েটা ছিল না ঐশী, ওর সাথে বন্ধুত্ব করেছিল। ওদের মানে ওনাদের টিকিট ছিল ফার্স্ট এসিতে, কেবিন থেকে ও আরাফের সাথে অনেক কবার দেখা করতে এসেছিল। আরাফ এদিকে ছিল, ওই দিকে ছিল, কিন্তু আরাফের সেটা পছন্দ হচ্ছিল না। আরাফ আবার ওই দিকে ওর কাছে গিয়ে বসলো, ওর কাছে বসে ওকে হামি দিয়ে জড়িয়ে ধরে ওর মাকেও পর্যন্ত হামি দিচ্ছিল আরাফ। মানে এত খুশি হয়ে গেছিল, এতগুলো বয়স্ক আর আমাদের মধ্যে মানে একটা বাচ্চাকে দেখেও খুব খুশি হয়ে গেছে।
তারপরে ও তো অনেকবার এরকম ধারা করে এসছিল, ওর সাথে খেলতে এসছিল। ট্রেনে যারা ছিলেন তারা সবাই আরাফের খুবই প্রশংসা করছিলেন, মানে ওর বিহেভিয়ার, ওর শান্ত ভাব দেখে। আর আমাদেরকে সব থেকে বেশি হেল্প করেছে আরাফের বইগুলো নিয়ে কিন্তু ও খুব খেলা করেছে, মানে বেশ চুপচাপ ছিল। মানে আমরা নিজেরা ভাবিনি যে রাতের জার্নিটাও এইভাবে কাটবে। দীঘা যখন গেছিলাম তখন দিনের জার্নি করেছিল, বাট রাতের জার্নিটাও যে এত সুন্দরভাবে কাটবে। তারপর রাতের খাবার আমি নিয়ে নিয়েছি। চাচিমা ওর জন্য ডাল, আলু আর একটু চিকেন দিয়েছিলেন আর ভাত দিয়েছিলেন। আমি চিকেন, আমাদের যে চিকেন দিয়েছিলেন সেখান থেকে একটু চিকেন নিয়েছি আমি, আর ডাল, আলু, ভাত চটকে আমি ওকে দিয়েছি। ওর জন্য এই যে বোরোশিলের যে হট টিফিন যে কেজারিগুলো হয়, লাঞ্চ বক্সগুলো, সেগুলো আমি একটা কিনে নিয়েছি, যাতে খাবারটা গরম থাকে বা সব জায়গায় নিয়ে যাওয়া যায় খাবারটা। সেখান থেকেই ওর খাবার বার করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ওর খাবারটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া। আর তখন প্রায় 8:30 বাজছিল বলে আমি খাইয়ে দিয়েছি, কারণ সেদিন সন্ধ্যাবেলা ওকে আর কিছু খাওয়াইনি। ট্রেনে এসে খাবারটা খাইয়ে দিয়েছি। লাঞ্চ বক্সটা আমি এবার রেডি করে নেব। ও ডিনার করার পরে ঐশী আবার একবার এসেছিল, ওর সাথে আবার এরকম বেশ খেলা করছিল। ওর রাতে একটু ঘুমাতে একটু অস্বস্তি করছিল আরাফ, কারণ হলো অনেকে আসছিলেন, ওঠানামা করছিলেন, লাইটগুলো জ্বালানো ছিল, কিন্তু ও 10:30 নাগাদ আরাফ ঘুমিয়ে গেছিল। ও তো খুব খেলা করছিল ঐশীর সাথে। হ্যাঁ তুমি ই করেছো, ই করে নিল ডিটা দিয়ে, আর তুমি ই করেছো, তুমি ই করেছো। তারপরে 10:30টার সময় আরাফ ঘুমিয়ে গেছে। আমি আপারেই ঘুমিয়েছি, কারণ সাইড লোয়ারের সিটটা ছিল বড্ড ছোট। আপারের সিটটা অনেকটা মানে চওড়া ছিল। চ্যাপটা থাকার কারণে আমি ওপরে বাবুকে নিয়ে এখানে ঘুমিয়েছিলাম, আর ও লোয়ারে ঘুমিয়েছিল। তারপরে সকাল হয়ে গেছে, সকালবেলাতে আরাফ ঘুমাচ্ছিল, রাতের বেলাতে ওর সিটটাতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ পাশে যেহেতু আমি ছিলাম। এখন 6টা বাজছিল। তারপরে ওকে আমি উপর থেকে আমার দিকে, নিচের দিকে লোয়ারের সিটটা ফাঁকা হয়ে গেছে বলে লোয়ারে নিয়ে এসে একটু শুইয়ে দিয়েছিলাম। ও পুরো 8:30 পর্যন্ত টানা ঘুমিয়েছিল, কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। আর আমাদের রাতের খাবার খেতে দেরি হয়ে গেছিল, সেই সময় লাইট বন্ধ হয়ে গেছিল বলে ভিডিও করতে পারিনি। চাচিমা আমাদের জন্য পরোটা বানিয়ে দিয়েছিলেন, অনেক পরোটা বানিয়ে দিয়েছিলেন, মানে সকালের জন্যও বানিয়ে দিয়েছিলেন। তো সকালে এই পরোটা নিয়ে আমি আবার একটু খাচ্ছিলাম, আমার খিদে লেগে গেছিল বলে। আর এর সাথে আমার কাছে চিকেন টিক্কা কাবাব ছিল, ওটা ড্রাই ছিল, ওটা দিয়ে বেশ খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমরা ব্রহ্মপুত্র যে নদ, মানে এটা বোধহয় ব্রিজ যাচ্ছিল, এর উপর দিয়ে যাচ্ছিলাম, সেটা একটু ভিডিও করে নিলাম। অনেকটা বড়, বেশ ভালো লাগছিল। এখন অনেকটা বেজেও গেছিল, তো একটু পরেই আমরা নেমে পড়বো। আমরা গুয়াহাটিতে নামিনি, আমরা নেমে পড়েছিলাম কামাখ্যাতে, কারণ গুয়াহাটিতে খুব জ্যাম হয়, ভাই আমাদের কামাখ্যাতে নামতে বলেছিলেন। তারপর আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, কফিটা খাচ্ছিলাম, আর এদিকে বাবু এখনো ঘুমাচ্ছিল, আমি ওকে ওঠাইনি। ও প্রায় 8:30 পর্যন্ত ঘুমিয়েছিল। তারপরে ঘুম থেকে ও উঠেই যখন ট্রেনটা দেখতে পায়, তখন ও যে কি খুশি হয়েছে। এই দেখুন ঘুম থেকে উঠেছে, মানে তখনই ঘুম থেকে উঠলো, ওকে ওঠায়নি। ঘুম থেকে উঠেই বাইরের দৃশ্যটা দেখেছে ট্রেন থেকে, সেটা দেখে খুব খুশি হয়ে গেছে। বিকেলে যখন এসেছিল তখন তো ট্রেনটা অতটা বুঝতে পারেনি, মানে ট্রেন থেকে বাইরেটা তখন প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছিল। আর সকালবেলার এদিকে জানলাটা একটু পরিষ্কার ছিল, ওই সাইড লোয়ারে জানালাটা অতটা পরিষ্কার ছিল না। ও বেশ খুব খুশি হয়েছিল। তারপরে ওকে একটু সকালে উঠে ঘুম থেকে উঠে একটু পানি খাইয়ে দিচ্ছিলাম, ও পানি খাই বলে। তারপরে ওর জন্য আমি সকালে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, সেটা ওকে খাইয়ে দেবো। সকালে একটু কলা, মুড়ি গুঁড়ো আর মাখানা, তার সাথে ফর্মুলা মিল্ক দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি, এটা ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা ওই 9টা 10 নাগাদ কামাখ্যাতে আমরা নেমে পড়েছিলাম। তারপরে ভাই আমাদের কামাখ্যাতে নিতে এসেছিলেন ওখানে। গুয়াহাটিতে একটু বড্ড জ্যাম হয় বলে, আর ট্রেনটা কামাখ্যা ঢোকার আগে অনেকক্ষণ দাঁড় করিয়ে দিয়েছিল, মানে 40 মিনিট বিফোর চলছিল। আর আমরা ভেবেছিলাম কামাখ্যাতে এসেই দাঁড় করাবে, সেজন্য কামাখ্যাতে নামার প্ল্যানিংটা করা হয়েছিল। কিন্তু ট্রেনটা তখন মানে কামাখ্যার আগে দাঁড় করিয়ে দিল। ট্রেনটা পাস হয়ে গেল আর আমরা প্ল্যাটফর্ম থেকে বার হয়ে চলে আসছিলাম। ভাইও চলে এসছেন আমাদেরকে নিতে গাড়ি নিয়ে। ভাই চলে এসছেন আমাদের ব্যাগ নিয়ে, উনি যাচ্ছেন সামনে, আর ও যাচ্ছে। তারপরে আমরা যাব ভাইয়ের সাথে। ভাইয়ের যেখানে কোয়ার্টার, উনি আগে তো ব্যারাকপুরে থাকতেন, তারপরে মেঘালয়ে ওনার প্রমোশন হয়ে উনি ওখানে গেছেন। উনি যে জায়গাটা থাকেন সেই জায়গাটা হলো উমিয়াম, ওই উমিয়ামের কাছেই আমরা যাব। আমরা গাড়িতে উঠে পড়েছি। মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু হালকা সবজি বাজার, একটু ফল একটু নিয়ে নেওয়া হয়েছিল, আর আমরা একটু হোটেলে খেয়েও নিয়েছিলাম একটু ব্রেক নেওয়ার জন্য। তারপরে প্রায় আমরা চলে এসেছিলাম। আমাদের আসতে প্রায় 2 ঘন্টার একটু বেশি বেশি সময় লেগে গেছিল গাড়িতে আসতে আসতে। তারপরে আমরা চলে এসেছি। চলে আসার পরে আমরা তারপরে বিকেলে আবার একটু বার হয়েছিলাম। ভাই একটু মাছ আর চিকেন আনতে গেছিলেন, সেজন্য বাবুকে নিয়ে বার হয়ে গেছি। আর সাথে আমরা উমিয়াম লেকটা একটু হালকা করে দেখে নিলাম, সেই জন্য সেই সময় ভিডিওটা একটু করেও নিলাম। আর এসে বাবুকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম রান্না বান্না করে, ভাই সব রেডি করেই রেখেছিলেন। তারপর এখান থেকে আমরা বার হয়ে যাচ্ছি, এটা হলো ভাইয়ের অফিসের কোয়ার্টার।
এখানে চলে এসে এটা সামনে, এটা উমিয়াম লেক, মানে উনি যে জায়গাটা থাকছেন এই জায়গাটার নামই উমিয়াম। উমিয়াম লেক থেকে একটু দেখে নিয়েছিলাম, মানে ব্রিজ থেকে। উমিয়াম লেকটা নাকি অনেক জায়গায় ভিউ পয়েন্ট আছে, আবার যেদিন যাবো নিচে সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম একটা লোকাল মানে দোকানে, ওখান থেকেই নাকি ভাই চিকেন এবং মাছ নেন। এখান থেকে তো চিকেনের এভাবে এরা ছাড়িয়ে দেয়, কিন্তু ভাই নিজে চিকেন হালাল করে তারপরেই নেন। নিচে ভাই আরও চিকেন হালাল করছিলেন, আর এদিকে আমি মাছগুলো দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। বাবুর জন্য একটু ছোটো মাছ নিয়ে নিয়েছিলাম, এখানে রুই কাতলাও পাওয়া যায়, এগুলো লোকাল মাছ, রুই কাতলাও একটু নিয়ে নিলাম। আর তার সাথে সবজি ফল তো ফেরার সময় নিয়েছিলাম, তো বাবুর জন্য আরেকটু কিছু সবজি নিলাম, একটু ক্যাপসিকাম আর একটু ভেন্ডি নিলাম। কিছু সবজি আমি এনেছিলাম বাড়ি থেকে, পেঁপে টেপে। তারপর একটুখানি পটলও নিয়ে নিলাম মাছ দিয়ে রান্না করার জন্য। তারপর সন্ধ্যাবেলা আবার আমরা ফিরে চলে আসি এখানে। হ্যাঁ, এখানে নিচের কোয়ার্টারে দুটো বাচ্চা ছিল বলে বাবু বাবা তাদেরকে দেখে খুব খেলা করছিল। আমার ছেলের এটাই সারাদিনের জার্নি, সারাদিন এইভাবেই ওর কাটলো। মানে আমি খুব ব্লেস এরকম একজন মানে ছেলে পেয়ে, এরকম একটা মানে এত শান্ত ছেলে মাশাআল্লাহ। আমি এতটা দূর জার্নি করলাম ছেলেকে নিয়ে, আমি কিছু বুঝতেই পারলাম না। তারপর রাতে ওর জন্য আমি একটু চিকেন রান্না করে দিয়েছি, আমাদের জন্য একটু চিকেন রান্না করেছিলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।